মায়ার নবী ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এই দাবি নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও, তাহলে আমি আমার মাওলার কাছে জবাব দিতে পারবো না। ইহুদি রাগান্বিত হইয়া মায়ার নবীর গাল মুবারকে এমন দূরে থাপ্পড় মারি, মায়ার নবীর গাল মুবারকে 5টা আঙ্গুল বসে যায়। এমন মায়ার নবী আমার জানো, যেই নবী সাথে সাথে যে ইহুদি মায়ার নবীর গাল মুবারকে থাপ্পড় দিয়েছে, ওই ইহুদির হাতটা নিয়ে বুকে জড়ায় আবার চুমু খায়, বলে, এরে ভাই বলো, তুমি তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো কিনা? মায়ার নবী এমন বলার পর ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি কার গালে থাপ্পড় মারলাম। এই কথা চিন্তা করতেছি। মায়ার নবী বলে, রে ইহুদি ভাই, আমি যে 9টা পাত্র উঠালাম, তার বিনিময়ে আমাকে 18টা খাজুর দিয়া দাও। আমি বাসায় চলে যাব, আমি আর এখানে থাকবো না। মায়ার নবী ওই কুরমা খাজুর নিয়ে বাসার মধ্যে রওনা হয়ে গেলেন। কন্যা ফাতেমার হাতে যখন খাজুরটি তুলিয়া দেয়, এমন অবস্থার মধ্যে তাকাইয়া দেখতে পায়, কন্যা ফাতেমা তাকাইয়া দেখতে পায় মায়ার নবীর গাল মোবারকে 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। কন্যা ফাতেমা কান্না করে বলে, ও নবী আমার, আপনাকে কোন বেঈমান আঘাত করেছি? আপনার গাল মুবারকে আঙ্গুলের চাপ দেখা যায়। মায়ার নবী কিছুই বলি না, কিছুক্ষণ পর কান্না করে আর বলে, ও নবী আমার, আপনার মা নাই, বাবা নাই, যার কারণে বেঈমানের দলের আপনার উপর এত নির্যাতন শুরু করে দিয়েছে। ও নবী আমার, আজকে আমার সন্তানদের জন্য আপনি আঘাত খেয়েছেন। এই কথা বলতেছে, মায়ার নবী আর কিছুই বলে না। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছে যে ইহুদি মায়ার নবীর গাল মুবারকে থাপ্পড় মেরেছে, ওই ইহুদি কেমন যেন পাগলের মতো দৌড়ায়। মায়ার নবীকে দেখিয়া বলে, রে মুহাম্মদ, আমি ভুল করে ফেলেছি, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানা দাও। সূর্যকে আমার মালিক ওই হাসরের ময়দানে এক হাত বাঁধা দুপুরে নিয়ে আসবি। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবি। এমন ভয়ঙ্কর অবস্থা, ওই গুনাহগার বেঈমানরা শুধু দৌড়াবি। হে বাবা, আজকে কার জন্য এত কিছু করলা, সন্তানের জন্য কত কিছুই না করলা, অথচ ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য সন্তানগুলো তোমাকে ভুলে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। বলবে, আমার মা দিল, কিন্তু তুমি আমার মা না। তোমার সন্তান বলবে, আমার বাবা দিল বটে, তুমি আমার বাবাও না। এমন ভয়ঙ্কর অবস্থা। এজন্য বাবা, নিজের আমলকে একটু পরিপূর্ণ করার জন্য আমি যদি ডাক দিয়া বলি, বাবা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে নেক আমল বেশি বেশি করার দরকার আসেনি? কথা বলে না, দরকার আসেনি? কার কার জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল দরকার? একটু হাতটা উঠাইয়া মালিককে দেখাই। ও আল্লাহ, কবুল করে নাও। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক,
ও দয়ার আল্লাহ, এই গভীর রাত তাকাইয়া দেখো, আপনার বান্দারা আপনাকে ভুলে না, আপনিও কঠিন হাসরের ময়দানে তাদেরকে ভুলেন না। দিনের আলোর কসম আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা দিনের আলোর কসম করিয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন। যারা দিনদার হয় তাদেরও ফায়দা আমার আল্লাহ কেমন করে বুঝালেন। এরে বাবা শুনিয়া নাও, আমাদের এলাকার মধ্যে বড় বড় হাজি সাহেব আসেনি, আসেনি, বড় বড় হাজি সাহেব হজ করে আসছে। হজ করার পর আল্লাহর বান্দার হজ কবুল হইছে এমন কোন গ্যারান্টি আসেনি। আমরা যে নামাজ পড়লাম নামাজ কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি আসেনি। তবে আশা রাখা যায় আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ছে আল্লাহ কবুল করতে পারে ইনশাআল্লাহ, আশা রাখা যায়, ঠিক নেই? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, যে কোন মুমিন বান্দা যদি সকালে ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া তারপর সূর্য ওঠার 15-20 মিনিট পর অপেক্ষা করিয়া 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ তাকে একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। দুনিয়াদারের ফায়দা, দিনদারের ফায়দা আছে না নাই? সকালের সময়টা মূল্য আছে না নাই? যারা দিনদার হয় তারা সকালে ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া ওই 15-20 মিনিট সময়, অর্থাৎ সূর্য ওঠার পর 15-20 মিনিট সময় অপেক্ষা করিয়া ওই স্থানের মধ্যে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ওই উম্মতের আমার আল্লাহ আমল নামা একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করলেন। নিজুম রাতের কসম আল্লাহ করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা আমার আল্লাহ বুঝালেন। এই যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, নিজের জীবনটা ধ্বংস হয়ে গেছে, গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এই যুবক সন্তান, একটা বড় চিন্তা করো নাই, আমার মালিক এত দয়া করিয়া এত মায়া করিয়া তোমাকে আর আমাকে বানালেন, তারপরে আজকে কেমন ভাবে না কুরবানি করি। আমার আল্লাহ দয়া করিয়া তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ দয়া করিয়া তোমাকে সূর্যের আলো দান করেছেন। আমার আল্লাহ দয়া করিয়া চন্দ্রের আলো দিয়েছেন। যুবক সন্তান, ও বর্দার আলের মাগো, আজকে কেমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। আল্লাহর আযাব কি কোনো চিন্তা করো নাই? আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর। এর যুবক সন্তান, আজকে কেমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। যুবক সন্তান যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল। এর যুবক সন্তান, আমার রব এত মায়া করিয়া বানাইছে জানো, এত আদর করে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা যখন বনি আদমকে বানাবেন, ওই সময় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এর ফেরেশতাদের দল, আমি তো চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরা তো আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। তারা দুনিয়ার জমিনে আসলে মারামারি দাঙ্গা হাঙ্গামা করবে, পিটাপিটি করবে, রক্তপাত করে ফেলবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এর ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়া করিয়া বানাইছে। যুবক সন্তান, আজকে কেমন ভাবে মাওলাকে বৃদ্ধাঙ্গুল দেখাইছো। হে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মাগো, একটা বারো চিন্তা করো নাই আমার আল্লাহ
কিন্তু পারতেন তোমার চেহারাটাকে পিছনের দিকে দিয়া চক্ষুগুলো সামন দিকে দিতে। কথা বলেন পারতেন কি পারতেন না? আমার আল্লাহ পারতেন তোমার একটা হাতকে পঙ্গু বানায়া দিতে, আমার আল্লাহ পারতেন তোমার একটা পাকে অচল বানায়া দিতে। না না, আমার আল্লাহ এত দয়ার মালিক, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। জানো তোমার সুন্দর জিসিমটা আমার আল্লাহ দান করেছেন, তোমাকে আমার আল্লাহ এত সুন্দর দুটো পা দান করেছেন, দুটো হাত দান করেছেন রে যুবক সন্তান। তারপর আল্লাহর নাফরমানি করিস না রে যুবক সন্তান। একটাবার নিজের বিবেকটা দিয়ে চিন্তা করো যুবক সন্তান। যদি কোন দুনিয়ার কর্মচারী মালিকের কাজ না করে, মালিক বেতন দেয়নি, কথা বলে না, বেতন দেয়নি। আপনাদের এলাকায় যদি কোন কর্মচারী দোকানদার, অর্থাৎ দোকানদারের কর্মচারী কাজ না করে, দোকানদার বেতন দিবেনি? যদি কাজ করে তাহলে বেতন দেয়। কথা বলেন ঠিক নেই? আমার মালিক দুনিয়ার জমিনে পাঠাইয়া কেমনে তোমরা আমার আল্লাহর ইবাদত করো না, আমার মাওলার গোলামি করো না, অন্যায় বাবা অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, তাহলে কেমনে মনে করলা আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমার আল্লাহ নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। খারাপ লাগে? সেটা দিব, সেটা দিলে তো ভালোই হতো। আমি যাইতাম গিয়া প্রত্যেক দিন যাইতে যাইতে 4টা 5টা আর ঘুমান যায় না। তাকে দাও আমার মাদ্রাসা নাই। আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। আলোচনা চলবে তো? কতক্ষণ চলবে? ফজরের নামাজ না পড়া পরে পিঠা আমি খাওয়ান লাগবো। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন। যারা দিনদার তাদেরও আমার আল্লাহ ফায়দা বুঝালেন, যারা দুনিয়াদার তাদেরও ফায়দা বুঝালেন। দুনিয়াদার যারা তাদের ফায়দা কেমন করে সেটা জানার দরকার আছে নি? সারাটা দিন দুনিয়াদার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া নিয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? ক্লান্ত হয়ে গেলে একটু ঘুম আসে, ঠিক না? দেখবেন যেহেতু ক্লান্ত হন তত ঘুম চাইবাস, আর ঘুমটা আসলে আসতে করে ক্লান্তি দূর হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মাগো, ভালো করে ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। আল্লাহ তাআলা বলেন দুনিয়াদারের কেমন ফায়দা জানো? বলে দুনিয়াদার সারাটা দিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তার ঘুমটা চেপে আসে। ওই ঘুম চেপে আসার কারণে ক্লান্ত হয়ে যায়, ঘুম চেপে আসে। আর রাত্র যত গভীর হয় দুনিয়াদারের ঘুমটা তত বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? ওই ঘুমটা বেশি হওয়ার কারণে তার ক্লান্তিটাও দূর হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? আরেকজন লোকের ফায়দা বুঝাইতাম নেই, আরেকদল লোকের ফায়দা বুঝাইতাম। রাত্র যত গভীর হয়, অন্ধকার হয়, চোরার চুরি করতেও সুবিধা হয়। কি বলবিস? হ্যাঁ, রাত্র এমন গভীর হইছে, বাড়িওয়ালা ঘুমাইছে, এমন ঘুম নাক টেনে ঘুমাইতেছে, চোরা খুব ভালোই হয়েছে আমার জন্য। চোরা চিন্তা করে সাইজকে হুজুর আমার গোমর পাস করছে, দাঁড়া। হ্যাঁ, কি ভুল বললাম? রাত্র গভীর অন্ধকার হইলে একটু চোরাচুরি করতে সুবিধা না? আল্লাহ তাআলা বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম করে আমার আল্লাহ দুনিয়াদারের ফায়দা বুঝালেন। যারা দিনদার হয় তাদের কেমন ফায়দা জানো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এ পর্দার আড়ালের মা গো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আল্লাহ তাআলা নিজুম রাতের কসম খাইয়া বলেন আল্লাহ তাআলার রাত্র যত গভীর হয় আমার মাওলার কিছু খাটিয়া আশিক আছে জানো? ওই যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা কত বেড়ে যায়।
দুনিয়াদাররা ঘুমায়া যায় আর রাত্র যত গভীর হয়, যারা আমার মাওলার খাঁটি আশিক হয়ে যায় তারা যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা তত বাড়ায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এর যুবক সন্তান যারা দুনিয়াদার হয়, রাত্র গভীর যত হয় তাদের ঘুমটা তত ভালো, আর যারা দিনদার হয় রাত্র যত গভীর হবে আমার মাওলার সাথে তার সম্পর্কটা তত বেড়ে যাবে। এই যুবক সন্তান আজকে তাকায় দেখো, তুমি যত রাত্র গভীর হয় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা, এর মা বোনের দল মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে গেলা, অথচ আগের সময় তাকাইয়া দেখো মা মুন্ডা একদিনও তাহাজ্জুদ তাদের ছুটতো না রে বাবা। আমি আমার মার জীবনের দিকে তাকায়া তাকায়া দেখতাম, আমার মা আমার নিজের চোখে অসুস্থ ছাড়া কোনোদিন তাহাজ্জুদ দেখি না ছুটতে। আলহামদুলিল্লাহ। এর মা বোনের দল আজকে কেমন মা হইছো? কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিলেন, আমার মাওলার এত খাঁটি আশিক, মাওলার এত পাগল, মাওলার পাগল হইয়া মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দি পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে তাকাইয়া দেখে এশারের সময় হয়ে গেল। এশারের নামাজ আদায় করিয়া কিছু খাবার খাইয়া আল্লাহর বান্দি কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করার পর এখন সূরা মিলানো লাগবে, সূরা মিলানো লাগবে। কথা বলেন ঠিক নি? সূরা ফাতিহা তেলাওয়াতের পর আল্লাহর বান্দি সূরা মিলানোর জন্য সূরা বাকারা শুরু করে দিলেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তেলাওয়াত করে ফেললেন। রুকুতে যাবে মনে ভাব, তবে মনের মধ্যে শান্তি হয় না, আর একটু মনে হয় তেলাওয়াত করলে ভালো লাগবে। সুবহানাল্লাহ। কি বলে? আর একটু তেলাওয়াত করলে মনে হয় ভালো লাগবে, আর একটু পড়ি। আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা বাকারা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা বাকারা ছোট না বড়? 2-3 পৃষ্ঠা, প্রায় 2.5 পারার উপরে। কথা বলেন ঠিক? আল্লাহর বান্দি সূরা বাকারা শেষ করে ফেলেছে। এমন অবস্থার মধ্যে তারপরেও মনের মধ্যে তৃপ্তি হয় না, কেমন যেন আর একটু বললে আর একটু মজা পায়। আল্লাহর বান্দি আবার সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা আলে ইমরান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আলে ইমরান তেলাওয়াত শেষ, এরপরও মনের মধ্যে শান্তি হয় না। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর বান্দি এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে প্রায় কোরআন শেষের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। কে যেন ফজরের সময় হওয়ার আগে আগে ডাক দেয়, এরে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত একটা ছোট রাত্র দিয়েছো, যেই রাত্রের মধ্যে ও দয়ার মালিক আমি তোমার সাথে একটু কথা বলে শেষ করতে পারলাম না। এর মা বোনের দল আজকে তুমি কেমন মা হইছো? আর তাদের চিন্তাটা একটু করে তাকাইয়া দেখো তারা কেমন মা। তোমার সন্তান তো বড় বড় গুন্ডা আর পান্ডা হবে, কেনই বা হবে না? তুমি তো সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেটি? তুমি অন্যায় করবা আর তোমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, আশাটা করা কত বড় বোকামি জানেননি? বলতাম নি? বলতাম। এক লোক গেছে পীর সাহেবের কাছে, কবিরাজের কাছে তাবিজ আনার জন্য। কি আনার জন্য? আপনারা কি রাগ করে? রাগ করে? বলবো? আলোচনা চলবে? এক লোক গেছে কবিরাজের কাছে কি আনার জন্য। কেন আনবে? তার সন্তান হয় না। কি হয় না? বুঝলেন? কিন্তু সন্তান হয় না, তাবিজ আনতে গেছে। হুজুর গেছে, কোরআন আয়াত একটা লেখা দিয়েছে, বলছে ঠিক আছে 1 বছর সময় দিলাম, ইনশাআল্লাহ হইব। 1 বছর পর আল্লাহর বান্দা আইছে, হুজুর এমন গালি আর শুরু করছে। কি হুজুর, মানুষ থেকে টাকা নেন ধোঁকা দিয়া? বলে মানে
বলে কি এক তাবিজ দিচ্ছেন, আমার তো কোনো কাজ হয় না, কোনো প্রমাণ তো হইল না। হুজুরের মাথা গরম, চিন্তায় পড়ে গেছে। যত মানুষটাই তাবিজটা দেই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই কাজটা হয়, কি হইল মাথায় চিন্তা, কোন দিকে দোষটা আছে। হঠাৎ করে ইমাম সাহেব জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো আপনি কি বিবাহ শাদী করছেন? না, এটা তো করি না। বিবাহ শাদী না কইরা সন্তানের আশা করা যেমন বোকামি, কোন মা বোনেরা নেক আমল না করিয়া ভালো সন্তানের আশা করাও তেমন বোকামি। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না, ও হুজুর পানি পড়া দাও। আমি তো বলি তুমি যত পানি পড়া আনবা, একটা পানি পড়াও কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক নেই? এজন্য আগে নিজে ভালো হতে হবে। এরে মা বোনের দল, আগে নিজে ভালো হও। হে বৃদ্ধ বাবা ও বাবার দল, আগে নিজে ভালো হও, তারপর তোমার সন্তান ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা দুইটা কসম খাইলেন। এক নাম্বার আমরা শুনলাম দিনের আলোর কসম আমার আল্লাহ করেছেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন নিজুম রাতের কসম আল্লাহ করেছেন। তারপর আমি কিন্তু আপনাদের কাছে বললাম এই সূরাটা কয় নাম্বার পারে অবস্থিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরাটা কয় নাম্বার সূরা সেটাও আমি আপনাদেরকে জানায়া দিলাম। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে সেটাও আপনাদেরকে জানায়া দিলাম। এই সূরাটা হিজরতের আগে না পরে নাজিল হয়েছে সেটাও জানায়া দিলাম। এই সূরার মধ্যে আয়াত কয়টি সেটাও বললাম। এই সূরার মধ্যে রুকু কয়টি সেটাও জানালাম। এই সূরার মধ্যে আয়াত কয়টি সেটাও বললাম। শব্দ কয়টি, অক্ষর কয়টি সেটাও বললাম। এই সূরার ফজিলত কি, আমল কি সেটাও জানায়া দিলাম। তবে কেন নাজিল হয়েছে সেটা এখনো বলা হয় নাই। ঠিক নেই? জানার দরকার আছে নি? এরে যুবক সন্তান, আমার মায়ার নবী এমন নবী জানো, যেই নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বেঈমানদের কাছে যখন কোরআনের দাওয়াত নিয়ে যাইতেন, ওই বেঈমানরা মায়ার নবীর বিরুদ্ধে এত চক্রান্ত শুরু করে দিয়েছে জানো। সেই নবীর বিরুদ্ধে এত চক্রান্ত, নবীর বিরুদ্ধে চক্রান্ত করিয়া যেই নবীকে সবাই ভালোবাসতো, সবাই আল আমিন উপাধি দিয়েছে। কথা বলেন ঠিক নেই? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব সবাই কিন্তু নবীকে আল আমিন উপাধি দিয়েছে। যার কারণে সমস্ত বেঈমানরা মায়ার নবীর উপরে এরে বাবা আমানত রাখতেন। কথা বলেন ঠিক নেই? মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, ওই আবু জাহেল তাকাইয়া দেখতে পায় যে মায়ার নবী নাকি কালেমার দাওয়াত দেয়। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন মাঠের মধ্যে চলা শুরু করে দিলেন, আবু জাহেল ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তুমি কার দাওয়াত দাও এবং কে তোমাকে আদেশ করেছে? মায়ার নবী ডাক দিয়া বলে, এরে আবু জাহেল শুনিয়া নাও, আমি একমাত্র তোমাকে আর আমাকে যে সৃষ্টি করেছে তার দাওয়াত দেই। সুবহানাল্লাহ। বলেন তো কাটা গায়ে যদি লেবুর রস দেয় জ্বলেনি? হ্যাঁ, কেমন জ্বলে? আবু জাহেল তেমন কেবা, কি করো আমগো আবার লাতুস যারা ছাড়া আবার কে আবার খোদা আছে? কথা বলেন ঠিক নেই? আর হ্যাঁ এমন খোদাই মানে নিজের হাতে বানাইয়া নিচে দিয়ে লাঠি একটা ঢুকাই দেয়, এই বলে খোদা। কথা বলেন, ছোট করার জন্য, বোঝানোর জন্য বলি। কেমন বিবেকটা নিয়ে ঘুরে আপনারা বলেন তো? নিজের হাতে বানাইছে, বানাইয়া নিচে দিয়ে একটা লাঠি ঢুকাই দিয়া এই বলে খোদা। আবার কিছুদিন পরে মানির মধ্যে নিয়ে ডুবাইয়া দেয়। কথা বলেন ঠিক নেই? পানি খা ভালো করে। কথা বলেন ঠিক নেই? রব তো তিনি যে আমাকে আর আপনাকে বানাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আর আপনি যাকে বানাইছে রব হতে পারে না। কথা বলে না? রব তো তিনি যে আমাকে আর আপনাকে বানাইছে। কথা বলেন ঠিক নেই? আমি আর আপনি যাকে বানাইছে সে রব হতে পারে? কথা বলে ঠিক? আবু জাহেল ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কে তোমাকে আদেশ করেছে একমাত্র কোন কালেমার দাওয়াত দাও? মায়ার নবী বলে, আমাকে আর আপনাকে যে সৃষ্টি করেছে তিনি আমাকে আদেশ করেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ একজন, আমি হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু জাহেলের মেজাজ গেছে গরম হইয়া। আবু জাহেল ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখনো সময় আছে, তাড়াতাড়ি সেটা সব ছেড়ে দাও। মায়ার নবী ডাক দিয়া বলে, হে আবু জাহেল শুনিয়া নাও, আল্লাহর জাত জিনাতের কসম,
আমাকে তো আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এই কথা বলতেছে আবু জাহেল তারপর মায়ার নবীকে রূপ দেখায়, বলে রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি কি চাও মক্কা নগরীর রাজত্ব চাও? তাহলে তোমাকে রাজত্ব দিয়া দিব। নাকি তুমি মক্কা নগরীর সুন্দরী নারীটা চাও? সেটাও তোমাকে দিয়া দিব। মায়ার নবী বলে রে আবু জাহেল, না না, আমি তো এই দুনিয়ার জমিনে রাজত্বের জন্য আই নাই, আমি তো এই দুনিয়ার জমিনে সুন্দরী নারীর লোভে আসি নাই। আমার মালিক আমাকে বানাইছে এই দুনিয়ার জমিনে আমি কোরআনের দাওয়াত গুলো মানুষের সামনে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এমন অবস্থা শুরু করে দিলেন, সব বেঈমানের দল মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই চারজন সবচেয়ে বড় লিডার ছিল, বড় শত্রু ছিল মায়ার নবীর। ওই চারজন মিলিয়া এমন চুক্তি করে নিলেন, মায়ার নবীর বিরুদ্ধে শুরু করে দিলেন। মায়ার নবী বলেন হিকমত ওয়ালা নবী। কথা বলেন ঠিক না বেটি? আমার মায়ার নবীকে আমার আল্লাহ হিকমত দিয়ে ভরে দিয়েছেন। কথা বলেন ঠিক নি? মায়ার নবী যখন তাকাইয়া দেখতেন, মাত্র শুরু লগ্ন থেকে মুসলমানের সংখ্যা ছিল কম। কত ছিল? একবার কম ছিল না মুসলমানের সংখ্যা? ওই সময় নবী আমার হিকমতওয়ালা নবী, তো জ্ঞানী নবী, এই জন্য নবী কি করতেন, যখন বাজার মিলতো না, বাজার মক্কার জমিনে, এই বাজার মিলার সময়, কারণ এমন মায়ার নবী, যেই নবীর চেহারা দেখিয়া বেঈমান মুসলমান হয়। কথা বলেন ঠিক না বেঠি? এমন মায়ার নবী আমার জানো, যেই নবীর চরিত্রটা দেখিয়া বেঈমানের দল মুসলমান হয়ে গেছে। মায়ার নবী একদিন মায়ার নবীর কন্যা ফাতেমার ঘরে গিয়া তাকাইয়া দে, আদরের দুই নাতি বাসার মধ্যে বসে বসে শুয়ে শুয়ে কান্না করে। মায়ার নবী এত ভালোবাসতেন দুইটা নাতিকে, যার কারণে মাঝে মাঝে নবী আমার খেলনার মতো হইয়া, ঘোড়ার মতো হইয়া নবীর দুই আদরের নাতিকে পিঠে নিয়ে চড়াইতেন। কথা বলেন ঠিক না বেটি? খুব ভালোবাসতেন। মায়ার নবী ভালোবাসার কারণে তাকাইয়া দেখে আদরের দুইটা নাতি কান্নার আওয়াজ। কান্না দেখিয়া মায়ার নবী সহ্য করতে পারে না। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলে, রে ফাতেমা বলো, আমার আদরের দুইটা নাতি কেন কান্না করে? মায়ার নবীর কন্যা ফাতেমা কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার স্বামীর অর্থাৎ আপনার জামাই আজকে কয়েকদিন যাবৎ কাজ করতে পারে না, যার কারণে ঘরে ভালো খাবার নাই। মায়ার নবী তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া কাজ করার জন্য দৌড়ায়। তাকাইয়া দেখে একজন ইহুদি তার খাজুর বাগানের মধ্যে পানি দেয়। মায়ার নবী দেখিয়া বলে, ইহুদি ভাই, তুমি কি আমাকে তোমার কাজের মধ্যে রাখবা কিনা একটু বলো। ইহুদি বলে, আমার তো কাজের লোক প্রয়োজন, আসলে কি তুমি কাজ করবা কিনা? নবী আমার বলে, ঠিক আছে কাজ করব। এই কথা বলার পর বলে, তবে কাজ করতে হলে আগে লেনদেন ক্লিয়ার করতে হবে, কারণ নবী আমার ভেজালের নবী নি কোনো ক্লিয়ার, কথাটা সবকিছু সমান। কথা বলেন ঠিক নি? আগে ভিতরে সব সমান করতে হবে, তারপর কাজ, ঠিক না? নবী আমার ডাক দিয়া বলে, তাহলে আগে চুক্তি করে নাও, আমি কি কাজ করবো আর তুমি আমাকে কি দিবা। নবী যখন এই কথা বললেন, ইহুদি ডাক দিয়া বলে, এই যে কূপটা দেখা যায়, এই কূপ থেকে তুমি আমার জন্য পাত্র দিয়া পানি উঠাইয়া এই বাগানের মধ্যে দিবা। এক একটা পাত্রের বিনিময়ে 2টা করে কুরমা খাজুর দান করবো। কয়টা? 2টা খাজুর দান করব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, 2টা খাজুর তোমাদেরকে আমি আমাকে দিবা, যদি দিয়া থাকো তাহলে আমি আজ থেকে এখন থেকে কাজ শুরু করে দেই। মায়ার নবী মিনিয়া যখন কাজ করতেছে, 1টা 2টা 3টা করে এমন করে উঠাইতে পাত্রটা দিয়া 9টা পাত্র উঠাইয়া ফেললেন। 9টা পাত্র উঠাইয়া যখন 10 নাম্বার পাত্র উঠাবেন, ওই সময় তাকাইয়া দেখে পাত্রের রশিটা ছিঁড়িয়া ওই পাত্রটা কূপের নিচে একবারে চলে যায়। মায়ার নবী অনেক চেষ্টার পর
তারপর ওই পাত্রটাকে একটু উঠাতে পারে না। মায়ার নবী ডাক দিয়া ইহুদির কাছে বলে, রে ভাই, তুমি যদি আমাকে একটা কথা বলার অনুমতি দাও তাহলে আমি তোমার সাথে একটু কথা বলবো। বলে কি কথা? বলে তুমি আমাকে কাজে রাখছো, তোমাকে একটা পাত্রের বিনিময়ে 2টা খাজুর তুমি আমাকে দিবা, কিন্তু আমি কাজ করলাম 9টা পাত্র উঠালাম। আমি যখন 10 নাম্বার পাত্র উঠাইতে গিয়া তাকাইয়া দেখি আমার তোমার পাত্রটা অনিচ্ছাস বশত ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি রাগান্বিত হয়ে যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এই দাবি নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও তাহলে আমি আমার মাওলার কাছে জবাব দিতে পারবো না। ইহুদি রাগান্বিত হইয়া মায়ার নবীর গাল মুবারকে এমন জোরে থাপ্পড় মারি, মায়ার নবীর গাল মুবারকে 5টা আঙ্গুল বসে যায়। এমন মায়ার নবী আমার জানো, যেই নবী সাথে সাথে যেই ইহুদি মায়ার নবীর গাল মুবারকে থাপ্পড় দিয়েছে, ওই ইহুদির হাতটা নিয়ে বুকে জড়ায় আবার চুমুকায় বলে, এরে ভাই বলো, তুমি তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো কিনা? মায়ার নবী এমন বলার পর ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি কার গালে থাপ্পড় মারলাম। এই কথা চিন্তা করতেছি। মায়ার নবী বলে, রে ইহুদি ভাই, আমি যে 9টা পাত্র উঠালাম তার বিনিময়ে আমাকে 18টা খাজুর দিয়া দাও। আমি বাসায় চলে যাব, আমি আর এখানে থাকবো না। মায়ার নবী ওই কুরমা খাজুর নিয়ে বাসার মধ্যে রওনা হয়ে গেল। কন্যা ফাতেমার হাতে যখন খাজুরটি তুলিয়া দেয়, এমন অবস্থার মধ্যে তাকাইয়া দেখতে পায়, কন্যা ফাতেমা তাকাইয়া দেখতে পায় মায়ার নবীর গাল মোবারকে 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। কন্যা ফাতেমা কান্না করে বলে, ও নবী আমার, আপনাকে কোন বেঈমান আঘাত করেছে? আপনার গাল মুবারকে আঙ্গুলের চাপ দেখা যায়। মায়ার নবী কিছুই বলি না, কিছুক্ষণ পর কান্না করে আর বলে, ও নবী আমার, আপনার মা নাই, বাবা নাই, যার কারণে বেঈমানের দলের আপনার উপর এত নির্যাতন শুরু করে দিয়েছে। ও নবী আমার, আজকে আমার সন্তানদের জন্য আপনি আঘাত খেয়েছেন। এই কথা বলতেছে, মায়ার নবী আর কিছুই বলে না। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছে যে ইহুদি মায়ার নবীর গাল মুবারকে থাপ্পড় মেরেছে। ওই ইহুদি কেমন যেন পাগলের মতো দৌড়ায়। মায়ার নবীকে দেখিয়া বলে, রে মুহাম্মদ, আমি ভুল করে ফেলেছি, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানা দাও। মায়ার নবী সাথে সাথে ইহুদিকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। মায়ার নবী বুকে জড়াইয়া ধরে, এর যুবক সন্তান, এবং মায়ার নবী জানো, যেই নবীকে দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? যেই নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেল, সেই নবীর বিরুদ্ধে ওই বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি আলোচনা ছাইড়া দিমু? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। মায়ার নবী হিকমতওয়ালা নবী। মায়ার নবী চিন্তা করলেন, মক্কার জমিন একটা বাণিজ্য মেলা হয়, অর্থাৎ বাজার হয়। ওই বাজারের মধ্যে অনেক মানুষ আছে, সেখানে গিয়া মায়ার নবী কালেমার দাওয়াত একসাথে অনেক মানুষকে দিবে। এই জন্য বেঈমানরা চক্রান্ত শুরু করে দিলেন। মক্কা নগরীর মধ্যে চতুর্দিকে অলিগলিতে সকল দিকে আমি ছড়ায়া দিব, যাতে করে কোনো মানুষ আসিয়া মুহাম্মদের কাছে না যায়। আসলে কি এমন হবে? কথা বলেন, এমন হবে?
বেঈমানরা চতুর্দিকে লোক বসাইয়া দেয়। বাজারের সময় যখন গনি আসে, তাকাইয়া দেখে সব মানুষগুলো যখন আগে আমার মায়ার নবীকে দেখতে আসে। একটা কথাও বানায় বলি না, তাফসীর থেকে বলতেছি রে বাবা, মায়ার নবীকে দেখার জন্য আসতেছে। এমন অবস্থায় ওই যে অলি গলিতে লোকগুলো বসায়া দিয়েছে মায়ার নবীর বিরুদ্ধে করার জন্য। তারা বলে কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটু দেখতে যাই। সুবহানাল্লাহ। বলে কেন দেখতে যাইবা? বলে তার চেহারাটা একটা দিন না দেখলে আমার কলিজাটাও ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। বলে না না, আজ না, ওই মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর সবাই ডাক দিয়া বলে কি বলতেছো, কি বলতেছো? অথচ তোমরাই তাকে আল আমিন বলতা, আবার কেমনে তোমরা তাকে পাগল বলো? জানতে চাই। কথা কয় না, প্রশ্ন আছে নি? বেঈমানরা চক্রান্ত শুরু করে দিয়েছে। জানো, মায়ার নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে পাঠাইলেন দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানরা তো আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, ও নবী আমার, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহ হলাম তাদেরকে হেদায়েত দেওয়া। সুবহানাল্লাহ। বেঈমানরা চক্রান্ত করিয়া মদিনার অলি মক্কার অলিগুলিতে লোক বসাইয়া দিল, মায়ার নবীর বিরুদ্ধে শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার চক্রান্তকারীরা যতই চক্রান্ত করো, আমার আল্লাহ বলেন উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক না বেঠিক? যতই চক্রান্ত করে সকল দিকে ছড়ায়া দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আসলে কি তা? হ্যাঁ, নাকি তারা পাগল হয়েছে? সবাই পাগল হইয়া মায়ার নবীর বিরুদ্ধে বলে, আজকে যেমন হোক মুহাম্মদের ঠেকান লাগবো। কি করা লাগবো? মুহাম্মদের ঠেকান লাগবো। এমন আছে না কিছু লোক, আজকে যেমন হুজুরও ঠেকাই দিবে। হ্যাঁ, আসেনি এই সমাজ এগুলো? না, হ্যাঁ, আই না, সামনে ইতিহাস আরো কত কিছু আইব। দেখবেন তাফসীর করতে গেলে আরো কত কিছু চতুর্দিকে ডাইনে ভেবে চলে যাবে। বুঝেন না এই কথা? রাগ করবেন আপনারা? রাগ করার সুযোগ নাই। কথা বলেন ঠিক নেই? ভালোবাসি বেশি তো অনুষ্ঠিত মানুষের জন্য বেশি বলবো। রাগ করবেন আপনারা? রাগ করার সুযোগ নাই। রাগ করলেও বলবো, না করলেও বলবো। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। চতুর্দিকে ছড়ায়া দিল বেঈমানরা মায়ার নবী নাকি পাগল হয়ে গেছে। ওই যাদেরকে বলতেছে কি বলতেছো, কি বলতেছো, তারা বলে কি বলতেছো? আমরা তো জানি সে আল আমিন, তাকে দেখলে আমাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। সবাই বলে না না, তার কাছে যাইস না। বলে কেমন পাগল? বড়ে পাগল হয়ে গেছে। এই উপমাটা দেওয়াও ঠিক না, তারপরে বোঝানোর জন্য বলি। রাস্তাঘাটে পাগল যায় না আপনাদের এলাকায়? দেখবেন গেলে মানুষ, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা দৌড়ে যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় না? ওই অবস্থার মধ্যে বাচ্চারা দৌড়ে যায় নবীর ওই এমন অবস্থা পাগলদেরকে দেখার জন্য। আমি যখন বলি তখন বেহুদা নষ্ট হয়। একটা কিডনি নিয়ে আসুন। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। করছেন আপনারা? এর যুবক সন্তান দেখবেন, তাকায় দেখবেন পাগল যদি আছে তাহলে ছোট ছোট বাচ্চারা দৌড়ে যায়। কথা বলেন ঠিক নেই? ওই বেঈমানরা ছড়ায় দিয়েছে মায়ার নবী নাকি পাগল হয়ে গেছে। তারা সবাই বলে যদি পাগল হয় তাহলে আমরা চাই একটু পাগলটাকেই দেখতে। সুবহানাল্লাহ। এক এক করে সবাই পাগল দেখতে যায়। আসল কোরআনের পাগল হইয়া সবাই ফিরে আসে। সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে যাইতেছে। এমন অবস্থা হওয়ার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চিন্তিত হয়ে গেছে, যদি আর একটা মাস এমন চলে তাহলে সবাই মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? কারণ এমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দেখিয়া 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? এমন নবী আমার, জানো সেই নবীর বিরুদ্ধাচরণ করিয়া ওই বেঈমানরা যত রকমের চেষ্টা, তারা সব রকমের চেষ্টা চালায়া গেল। মায়ার নবীর বিরুদ্ধে এমন চেষ্টা শুরু করে দিলেন। এই যুবক সন্তান আজকে কেমন করে সেই নবীর আদর্শ ছেড়ে দিয়েছো? হযরত আম্মা জাহানায়
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবী পিঠ মুবারকে হাত দিয়া কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার কি কোনোদিন কোনো রোগ হয়েছে কিনা? নবী আমার ডাক দিয়া বলে, এরে আয়েশা জানো, আমি এমন একজন নবী যেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম ছিল। কথা বলেন ঠিক না বেবি? আমি নবীর এমন কোন উল্লেখযোগ্য রোগ নাই। এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার পিঠ মোবারক এত ক্ষত বিক্ষতের দাগ কেন দেখা যায়? মায়ার নবী কেমন যেন মনটা ছোট করিয়া ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি কি জানো, আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত। যা যা যা, ওই মক্কা নগরীর থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, তাড়াতাড়ি পাথর ঢিল মার। এমন ভাবে পাথর ঢিল মারত যার কারণে মায়ার নবীর শরীর এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে যাইত। মায়ার নবী মাঝে মাঝে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে আয়েশা, তুমি কি জানো, আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যাইতাম, ওই সময় বেঈমানরা আমার উপর এত নির্যাতন শুরু করে দিয়েছে। আজকে যুবক সন্তান কেমন করে নবীর আদর্শ ছেড়ে দিয়েছো, যেই নবী এত ভালোবাসতে জানো। হে যুবক সন্তান, যখন কোন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সময় হয়, ওই সময় দুনিয়ার সবকিছু ভুলে যায়। কথা বলেন ঠিক নেই? এর যুবক সন্তান, আমার মালিক আল্লাহ যখন আল্লাহ তাআলার সাথে আমার নবী যখন মেরাজের রাতে আল্লাহর সাথে অন্তরঙ্গটা একসাথে হইলেন, ওই সময় আল্লাহ বলেন, ও নবী আমার, কি নিয়ে আসছি? নবী আমার বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যখন শুনতে পায় আমার দয়ার মালিক আল্লাহ তাআলা নবীকে সালাম দিয়েছে, আমার এমন নবী জানো, নবী আমার নিজে সালামের জবাবটা একা দেয় নাই, নিজের উম্মতদেরকে নিয়ে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর যুবক সন্তান, মায়ার নবী ওই সময় তোমার আর আমার ভুলে না। আজকে কেমন করে সেই নবীকে ভুলে গেছো? আজকে নবীর আদর্শ ছেড়ে দিলা, মায়ার নবীর আদর্শ ছেড়ে দিয়া নেইমার আর মেসির ভালোবাসা অর্জন করেছো। ওই নেইমার আর মেসি তোমাকে জান্নাতে দিবে না। এর যুবক সন্তান, তারাও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। আজকে কেমন করে নবীর আদর্শ ছেড়েছো? আজকে কেমন করে মায়ার নবীর আদর্শ ছেড়ে দিয়েছো, কোরআনটা ছেড়ে দিয়েছো। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরি দিনের লাগি কষ্ট করি, নবী আমার জীবন ভরি দিনের
দুনিয়ার লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেনি নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবেনি এর যুবক সন্তান আজকে নবীর আদর্শ ছেড়ে দিয়েছো আর নবীর আদর্শ ছেড়ো না মায়ার নবীর কলিজায় আর আঘাত দিও না এর যুবক সন্তান মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয় ওই বেঈমানরা চতুর্দিকে লোক বসায়া দিলেন যাতে করে মায়ার নবীর কাছে আর লোকগুলো না যায় সবাই বসাইয়া মায়ার নবীকে যখন আর আটকাতে পারলো না মানুষগুলোকে তখন তারা একটা সিস্টেম করে নিল যেভাবেই হোক মুহাম্মদকে ঠেকানো লাগবে তার জন্য তারা তাওরাত কিতাবের পণ্ডিত মদিনার জমিনের মধ্যে তার কাছে গিয়া বলে এ তাওরাত কিতাবের পণ্ডিত আমাদের এলাকার মধ্যে একজন সন্তান আছে তার দাদার নাম আব্দুল মুত্তালিব তার বাবার নাম আব্দুল্লাহ তার নাম মুহাম্মদ এমন একটা লোক আসিয়া সে একজন শেষ নবী দাবি করে এবং এক আল্লাহর দাওয়াত দেয় আমাদের লাত উজ্জার বিরুদ্ধে আমাদের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে তাওরাত কিতাবের পণ্ডিত এমন একজন পণ্ডিত জানো সে তো বুঝেই ফেলছে কথা বলেন ঠিক না বেঠিক কারণ আমার মায়ার নবী এমন একজন নবী যে আদম জান্নাতে গন্ধম পর খাওয়ার পর আল্লাহ বের করে দিলেন ওই আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করার পর একদিন ডাক দিয়া বলে ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ আমি জান্নাতে থাকার সময় আমি আল্লাহ তাআলা জান্নাতে আপনার নামের সাথে একটা নাম দেখেছি ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বলে হে আদম এতদিন তুমি ডাকলা আমি ডাকের সাড়া দিলাম না আজকে আমার হাবিবের নামটা নিয়ে ডাক দিয়েছো আমি আর তোমাকে ক্ষমা করা ছাড়া পারি না এমন একজন নবী 104 খানা কিতাবের মধ্যে মায়ার নবীর কথাও আছে এর যুবক সন্তান তাওরাত কিতাবের পণ্ডিত তো বুঝেই ফেলছে এটা এমন একজন নবী তাওরাত কিতাবের পণ্ডিত বলে এরে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা শুনিয়া নাও যদি তোমরা এমনই বুঝে থাকো তাহলে 3টা প্রশ্ন করবা কয়টা জোরে বলেন কয়টা 3টা প্রশ্ন করবা যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা আসলেই সে একজন নবী কি বলে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে আসলে একজন নবী এই কথা বলার পর দয়ার নবী আল্লাহ কাছে কান্না করে দয়ার মালিক আপনি আমাকে ইজ্জত রক্ষা করেন আল্লাহ বেঈমানরা আমার কাছে 3টা প্রশ্নের জবাব চাইছে আল্লাহ আপনি আমাকে সেই প্রশ্নের জবাবগুলো জানায়া দেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 24 ঘন্টা পার হয়ে গেল ওহি আসে না মুফাসসিরিনে কেরাম বলে ওই সময় থেকে কেউ কেউ বলেছেন 12 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল কেউ কেউ বলেছেন 14 দিন গিয়া 15 দিনের মাথায় ওহি আসছে মায়ার নবী বলেন তো এমন অবস্থা কি অবস্থা গেছে দিনটা চিন্তা করছেন ওই বেঈমানরা ছড়াইয়া দিল প্রপাগান্ডা ছড়াইয়া দিয়েছে জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে নাউজুবিল্লাহ এজন্যই তো আর আল্লাহ আসে না জবাব দিতে পারে না
প্রশ্নটা ঠিক আছে না এখন? হ্যাঁ, মায়ার নবী কেমন যেন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার হাবিবের ইজ্জত রক্ষা করেন। ও আল্লাহ, মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। এদিক দিয়া বেঈমানরা পুরা আরব জমিনের মধ্যে ছড়ায়া দিল। আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে তার আল্লাহ ভুলে গেছে, মুসলমানের আল্লাহ মুসলমানকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। এমন প্রপাগান্ডা ছড়ায় দেয়। মায়ার নবী মুফাসসিরে কেরাম লেখেন, এমন বড় বড় সিজদা দিতেন রে বাবা, যার কারণে কপাল মুবারকের মধ্যে রক্ত জমাট হয়ে যাইত। এত বড় বড় সিজদা দিত, তারপর আল্লাহ তাআলা ওই পাঠান না 14 দিন পর্যন্ত। একটা হিকমত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেমন নবী জানো? তিনি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহ মানে যাকে আল্লাহ খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। আর খলিলুল্লাহ মানে যে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক নি? এমন একজন নবী, সেই নবী যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আপনি আপনার হাবিবের ইজ্জতটা রক্ষা করেন, কিন্তু ওহি আসে না। এমন অবস্থার মধ্যে আবু লাহাবের বাসা ছিল মায়ার নবীর পাশে। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, বড় শয়তান ছিল। ওই উম্মে জামিল ডাক দিয়া বলে, মুহাম্মদ নবীকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মনে হয় যে রাত্রে বেলা দেখতাম একটা শয়তান তোমার কাছে আসতো, সেটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ। মানে রাত্রে বেলা মাঝে মাঝে জিবরাইল আমিন আসতো, আর বেঈমান উম্মে জামিল মাঝে মাঝে দেখতো। বলে, মুহাম্মদ মনে হয় তোমার ওই যে একটা শয়তান আসে, এটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ। বলেন তো, কাটা গায়ে লেবু রসটা দিলে কেমন লাগে? এমনি নবীর অন্তরটা ব্যথিত, আরো লাগাইছে ভেজাল। কথা বলেন ঠিক নি? নবী আমার শুধু কান্না করে, আল্লাহ আপনি একটু সাড়া দেন না। মায়ার নবী কান্না করে, আল্লাহ একটু সাড়া দেন। এমন তো অবস্থার মধ্যে জিবরাইল আমিন সাথে সাথে 14 দিন গিয়া 15 দিনের মাথায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হাজির হওয়ার পর মায়ার নবী মনের মধ্যে কেমন যেন একটু রাগ রাগ ভাব। বুঝেন নাই কথা? 14 দিন পর্যন্ত ওহি আসে না। নবীর অবস্থাটা কোন পর্যায়ে আছে? নবী আমার একটু রাগ রাগ রয়েছে। জিবরাইল বলে, নবী আমি বুঝতে পারছি আপনার মনটা মধ্যে কষ্ট। নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার মালিক কি আল্লাহ জমিনের হালাত দেখে না? বলে, সব দেখে। জিবরাইলকে ডাক দিয়া বলে, তুমি কেন আমার কাছে আসো না? জিবরাইল বলে, ও নবী আমার, আমি তো হলাম হুকুমের গোলাম। আল্লাহ যা আমাকে আদেশ করে আমি তাই করি। কথা বলেন ঠিক নি? আল্লাহ যা আমাকে আদেশ করে না আমি তা করতে পারি নাই। তবে নবী আমার, আমি আপনাকে একটা দিন না দেখলে আমার কলিজাটাও ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলে, কেন আসো না এতদিন পর্যন্ত? জানতে চাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দেয়, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দেয়, ওরে জিবরাইল যা যা আমার নবীর কাছে সংবাদ নিয়ে যা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, পরিত্যাগ করে নাই। তারা আপনার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর নবীর কষ্টটা দূর হয় না। নবী বলেন, এতদিন আসো না কেন সেটা জবাব দাও। জানার দরকার আছে নি? জানার দরকার আছে? ছেড়ে দিব? চলবে তো একটু? এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব নাকি? অল্প কিছু সময় ইনশাআল্লাহ। মোটামুটি 1 ঘন্টা প্রায় 6 ঘন্টা হয়ে গেছে নাকি? এরে বাবা, আমি এই সূরা তাফসীর নিতে গেলে দেখা গেছে সময় বহু জায়গায় কোন দিয়ে তো জানিয়ে দেবো। বুঝেন না এই কথা? চিন্তা করছি 1 ঘন্টা করবো, আজ কোন দিক দিয়ে গেলে ওই সময় বুঝি। আরেকটু সময় দিবেন? আরেকটু সময় দিবেন? চলবে আরেকটু চাচা? আরেকটু সময় নাকি? আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল বলো, কেন এতদিন পর্যন্ত আসো না? সেটার জানার দরকার আছে। আসেনি দরকার? আঙ্গো জানার দরকার আছে না? মনের মধ্যে একটা প্রশ্ন জায়গা রয়েছে না? যদি এমনি থুইয়া জায়গায় কেমনটা লাগবে বলুন তো? জিবরাইলকে যখন প্রশ্ন করলো মায়ার নবী বলে, জিবরাইল বলো এতদিন পর্যন্ত কেন আসো না? জিবরাইল আমিন 1 নাম্বার প্রশ্নের জবাব দেয়, নবী আমার, আপনি যখন ওই বেঈমানদের প্রশ্ন শুনছেন, প্রশ্ন শোনার পর জবাব দিবেন ঠিক বলছেন, তবে ইনশাআল্লাহ বলেন নাই।
কি বলে? নবী আমার, যখন আপনি বলেছেন ওই যে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা 3টা প্রশ্ন করেছেন, ওই 3টা প্রশ্নের জবাব দিবেন ঠিক, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য কি নবী ভুল করছে? নাউজুবিল্লাহ। এই আকীদা থাকলে ঈমান থাকবো? নবীদের কোনো ভুল আছে? আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে করাইয়া উম্মতদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক নেই? নবীকে ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আপনি যখন ওই আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবার প্রশ্নের জবাব দিবেন ঠিক বলেছেন, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আপনার উম্মতদেরকে শিখায়া দেন, তারা যেই কোনো কাজ করবে আগে যেন ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহ যেন সহায় হয়ে যায়। 1 নাম্বার আমল শিখলাম এই সূরার থেকে, তাফসীর করতে গিয়ে 1 নাম্বার আমল কি? 1 নাম্বার আমল হলো ফজরের নামাজের সময় ঘুমানো। হ্যাঁ, ফজরের সময় উঠিয়া নামাজ আদায় করিয়া ওই সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাতের শাকার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তারপর রাত্র গভীর বেলায় আমার আল্লাহর সাথে সম্পর্কটা বাড়ায়া দেব। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, যেন কোনো কাজ করতে হলে আগে ইনশাআল্লাহ বলে নিব, পারবো তো ইনশাআল্লাহ? মায়ার নবী এই পরেও কেমন যেন মনের মধ্যে একটু প্রশ্ন ভাব। জিবরাইল আমিন দ্বিতীয় প্রশ্ন উত্তর দেয়, দ্বিতীয়বার আরেকটা উত্তর দিলেন, ও নবী আমার আল্লাহ কোরআনটা এত দামি, আমার আল্লাহ যেমন দামি তার কোরআনটাও তেমন দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করিয়া পাহাড়ের উপর দিতে চাইলেন, পাহাড় তা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করিয়া ওই আসমানের উপর দিতে চাইলেন, আসমানও তা গ্রহণ করে নাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনকে নাযিল কইরা আল্লাহ তাআলা ওই আসমানকে দিলেন, আসমানও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? এই কোরআনের ভার সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করিয়া আমার মায়ার নবীর উপর দিয়েছেন। বলেন তো আমার আল্লাহ যেমন বড় তার কোরআনটাও তো তেমন বড়। কথা বলেন ঠিক নি? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার আল্লাহ তাআলা যখন আপনার উপর ওহী পাঠায়, মাঝে মাঝে আপনার শরীর মোবারক থেকে ঘাম মোবারক বের হয়ে যাইতে একটু কষ্ট হইতো। আল্লাহ তাআলা কিছুদিন পর্যন্ত ওহী বন্ধ রাখিয়া আপনাকে সান্ত্বনা দিয়েছে, হে নবী আমার, আপনি একটু সময় একটু বিশ্রাম নেন, যাতে করে আবারও আপনার উপর কোরআনের না ওহী নাযিল হইলে আপনি আবার সহ্য করতে পারেন। 2টা প্রশ্ন উত্তর শুনলাম তো, বুঝলাম তো কেন ওহী আসে না। আল্লাহ তাআলা তারপরে জিবরাইল আমিন বলে, মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালই উত্তম। কোন মুফাসসিরিনে কেরাম বলেন শুরু থেকে আপনার শেষের সময়টা অনেক ভালো। বলে কেমন করে? শুরুর সময়টা মুসলমানের সংখ্যা ছিল কম না বেশি? হে নবী আমার, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আস্তে আস্তে আপনার উম্মত মুসলমানের সংখ্যা বাড়বে না কমবে? এই জন্য শুরুর থেকে শেষের সময়টার দাম আছে না নাই? নবীকে ডাক দিয়া বলে, আবার কেউ কেউ বলেন, হে নবী আমার, আপনার দুনিয়ার থেকে পরকালের জগৎটা আপনার অনেক উত্তম। কথা বলেন ঠিক নি? মায়ার নবী যখন এমন শুনতে পায়, মনের মধ্যে কেমন যেন আস্তে আস্তে শান্তিটা বাড়তেই থাকে। আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে এমন ভাবে যখন জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালই আপনার উত্তম। এখানে খায়র মানে মুফাসসিরিনে কেরাম এখানে খায়র মানে হাউজে কাউসার বুঝাইছেন। এরে বাবা বলেন তো, হাউজে কাউসার মনে আপনাদের এলাকার নদীর পানি, টিউবওয়েলের পানি, জমজমের পানি? হাউজে কাউসারের পানি এমন পানি জানো যে একবার পান করবি ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসারের
পানি। আমি কিন্তু শুরুর থেকে একটা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলার নবী যখন এমন ভাবে ওই যে সাহাবায়ে কেরামদের সামনে হাউজে কাউসারের বর্ণনা দিতেছেন, এমন অবস্থার মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনার হাত মাত্র দুইটা, অথচ হাসরের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, আপনি কেমন করে দুইটা হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবেন? প্রশ্ন আসেনি? কথা বলেন নবী আমার, আপনার হাত মাত্র কয়টা? দুইটা না কয়টা আছে? হাত কয়টা? দুইটা হাতে আপনি দুইজনকে পান করাইতে পারেন নাকি? আপনার এত হাজার হাজার উম্মতকে কেমনে পান করাবেন জানার দরকার আছে। নবী আমার এই কথা শুনিয়া একটা হাদিস বর্ণনা করলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন হাসরের ময়দানে যাব, আমার আল্লাহর থেকে ওয়াদা নিয়া আমি তখন নবীদেরকে ওয়াদা করে দিব, ও নবীরা আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দেন। তারপর ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাল আমবিয়া সুম্মাল উলামা, দ্বিতীয় নাম্বার হলো উলামায়ে কেরামদেরকে। আমার মায়ার নবী বলেন, আমি আমার কিছু উম্মত উলামায়ে কেরামদেরকে, আমার ওয়ারিস তাদেরকে ডাক দিয়া বলবো, হে উলামায়ে কেরাম যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তাড়াতাড়ি আপনার মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে আপনি তাড়াতাড়ি এমন ভাবে ওইভাবে হাউজে কাউসারের পানি পান করান। তারপর শুহাদা শহীদগণদেরকে বলবে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনিও পান করায়া দেন। মায়ার নবী বলে, আমি আমার কিছু খাস উম্মতের দলদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। বলে তারা হলো কারা জানো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, তারা কারা একটু জানতে চাই। এই কথা বলার পর নবী যখন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, তারা হলো আমার ওই সমস্ত উম্মতের দল। একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। যুবক সন্তান পড়ালেখা করিয়া বড় ধরনের শিক্ষিত হয়ে গেল, সরকারি চাকরি করার জন্য অ্যাপ্লাই করলো, ইন্টারভিউ দিল, ইন্টারভিউ হইয়া যখন সবকিছু সাকসেসফুল হয়ে গেল, এখন তাকে প্রশ্ন করার জন্য মুখ দ্বারা একটু কথা বলবে, তারপরে চাকরি হয়ে যাবে। স্যার ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, তুমি যে আমাদের কাছে এসেছো, তোমার পড়ালেখা সব ঠিক আছে, তোমার ইন্টারভিউ সব ঠিক আছে, তবে একটা জিনিস আমাদের কাছে বেমানান। বলে কোন জিনিসটা? তোমার সব কিছু ঠিক হয়ে গেছে, শুধু একটা জিনিসের কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হলো দাড়িটা ফালাইয়া দাও। এই দাড়িটা ফালাইলে আমরা তোমাকে চাকরির মধ্যে নিয়ে যাবো, স্মার্ট দেখা যাবে। ওই যুবক সন্তান যদি বলে, এ রে স্যার শুনো, আল্লাহর জাত সিফাতের কসম, আমি দুনিয়ার জমিনে যত কষ্ট আছে কষ্ট সহ্য করব, আমি আমার নবীর কলিজার মধ্যে আঘাত দিব না। আল্লাহর নবী বলে, যেই সমস্ত আমার উম্মতের দল তুই দাড়িটা না কাটিয়া আমি নবীর কলিজায় আঘাত না দিবি, ওই হাসরের ময়দানে আমি নবী তাদেরকে ডাক দিয়া বলবো, এরে আমার আশিক উম্মতের দল আয় আয়, ও সুন্নতের পাবন্দি উম্মতের আয় আয়, তোরা আজকে কারো হাতে হাউজে কাউসারের পানি পান করবি না, তোরা স্বয়ং আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবি। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে, নবীর আদর্শে আদর্শবান হইয়া যাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আলমারু মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে হাসর তার সাথে হবে। এই যুবক সন্তান, নবীর আদর্শ না নিয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর, এর যুবক সন্তান একটা বারো কি চিন্তা করো নাই? এই দুনিয়ার আগুন কিছু না রে যুবক, ওই যে জাহান্নামের আগুন 70 গুণ বেশি
হয়ে যাবে যুবক সন্তান। একটু কি তাকাইয়া দেখো না, দুনিয়ার আগুন লাগা মাত্র সবকিছু জলে পড়ে সারকার হয়ে যায়। এর যুবক সন্তান, ওই যে ঢাকার জমিনে কাউরান বাজারে আগুন লাগিয়া এত মজবুত মজবুত প্রাসাদ গুরু জলে পড়ে সারকার হয়ে গেল। ও যুবক সন্তান, ওই যে ঢাকার জমিনে সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়া সবকিছু সারকার হয়ে গেল। এর যুবক সন্তান, তাকাইয়া কি দেখো না, গত বছর বঙ্গ বাজারে আগুন লাগিয়া জলে পড়ে গেল। আজকে কিসের চিন্তা করো? এই দুনিয়ার আগুন কিছু না, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। যারা গুনাহগার বেঈমান বেনামাজি নাফরমান হইয়া কবরে যায়, ওই কবর তাদের জন্য কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার হইয়া কবরে যায়, ওই তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা নেককার হইয়া ভালো মানুষ হইয়া নবীর আদর্শ নিয়ে কবরে যায়, ওই কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এর যুবক সন্তান, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। শুধু চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। এর যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে ধ্বংসন করবি, এর যুবক সন্তান 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস বালাইতো, তাহলে এমন অবস্থা হয়ে যাইত কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এই যে যুবক সন্তান, গুনাহগার হইয়া যদি ওই অন্ধকার কবরে যাও, ওই কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া বেনামাজি নাফরমান হইয়া নবীর আদর্শ সারিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্ন শুনিয়া শুধু বলবা, হাগা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ওই আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবি, জাহান্নামী মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। ওই জাহান্নামের এমন অবস্থা হবে, কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। এই যুবক সন্তান, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার কোন ডাকও আর শুনবে না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া ওই রক্তপুল পানি ঘামগুলোকে যখন আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই জাহান্নামী আগুনের পাত্রটা হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত গুলো কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি চাইলাম, পানিও পাইলাম না। ও আল্লাহ, তো সহ্য হয় না, একটু পানি দাও না রে আল্লাহ।
হাদিসের মধ্যে আসছে ওই সময় যদি দুনিয়ার জমিনটাকে পুরা সমুদ্র বানাইয়াও তার সামনে দেওয়া হয়, তারপরে মনে হয় যেন ওই পানিগুলো শেষ হয়ে যাবে, পিপাসা মিটবে না। এর যুবক সন্তান এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, আল্লাহকে হাজার হাজার বস্তুর ডাকবা, তারপর আল্লাহ তোমার কোনো ডাকই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুষ পানির ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, ওই চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। ও যুবক সন্তান, ও পর্দার আলের মাগো, আর অন্যায় করো না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার মায়ার নবী মেরাজের রাত্রি যখন জান্নাত জাহান্নাম গুলো ভ্রমণ করলেন, ওই সময় তাকাইয়া দেখে অধিকাংশ নারীর দলগুলো জাহান্নামে দেখা যায়। ও মা বোনের দল, আর অন্যায় করো না, এই দুনিয়ার আগুনের আযাব সহ্য করতে আমরা পারি না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এর যুবক সন্তান, ওই মা বাবার সাথে কত অন্যায় করেছো, ওই মা বাবার বদদুয়া নিষ্ঠার যুবক সন্তান। মা বাবা যদি বদদুয়া দিয়া দেয়, জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা বাবা যদি একটা বার হাতটা উঠাইয়া দোয়া করে, মালিক ও আল্লাহ সন্তানকে তুমি কবুল করো, সাথে সাথে আল্লাহ কবুল করবে। এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এখন থেকে তওবা করো, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে অন্যায় করিয়া জাহান্নাম কামাই করব না। এর যুবক সন্তান, যদি তুমি জাহান্নামের আগুন সহ্য করতে চাও, তাহলে আগে একটু দুনিয়ার আগুনের মধ্যে একটু আঙ্গুলটা দিয়া দেখবা, ওই আগুন তোমাকে জ্বালাইয়া পোড়াইয়া দিবে। এর যুবক সন্তান, এখন তো তাকাইয়া দেখো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যকে আমার মালিক ওই হাসরের ময়দানে এক হাত বাঁধা দুপুরে নিয়ে আসবি। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবি, এমন ভয়ঙ্কর অবস্থা। ওই গুনাহগার বেঈমানরা শুধু দৌড়াবি। হে বাবা, আজকে কার জন্য এত কিছু করলা, সন্তানের জন্য কত কিছুই না করলা, অথচ ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য সন্তানগুলো তোমাকে ভুলে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। বলবে আমার মা দিল, কিন্তু তুমি আমার মা না। তোমার সন্তান বলবে আমার বাবা দিল বটে, তুমি আমার বাবাও না। এমন ভয়ঙ্কর অবস্থা। এজন্য বাবা, নিজের আমলকে একটু পরিপূর্ণ করার জন্য আমি যদি ডাক দিয়া বলি, বাবা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে নেক আমল বেশি বেশি করার দরকার আসেনি? কথা বলে না, দরকার আসেনি? কার কার জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল দরকার? একটু হাতটা উঠাইয়া মালিককে দেখাই। ও আল্লাহ কবুল করে নাও, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এই গভীর রাত তাকাইয়া দেখো, আপনার
আপনার বান্দারা আপনাকে ভুলে না, আপনিও কঠিন হাসরের ময়দানে তাদেরকে ভুলেন না। আমিন।